নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব সহজেই দু-একটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। প্রথমে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এখানে মাছ ভেজে নেওয়ার জন্য। এখানে আমি ট্যাংরা মাছ নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এই ট্যাংরা মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে তুলে নেব। ট্যাংরা মাছ তেলে দিলেই খুব ছিটায়, ওই জন্য ট্যাংরা মাছ ম্যারিনেট করার সময় আপনারা একটু তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে একটু কম ছিটবে। এরপর আমি একটা মশলার পেস্ট বানাবো। একটু জিরে নিয়েছি 1 টেবিল চামচ মতো, আর সাথে 2টো টমেটো নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা টমেটো আর জিরেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান তেমনই দেবেন। এরপর 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। মশলাটা একটু জল দিয়ে দিয়ে আমি কষছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটা ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। অল্প সামান্য জল দিলাম, জলটা আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই মতোই দেবেন। আমি বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়ে মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল। খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়, এবং এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও দিয়ে নামাতে পারেন, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হবে। সবাই সুস্থ থাকবেন।